সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের শেয়ার করছি এরকম স্ট্যাটাস ভিডিও মানে কীভাবে ক্রিয়েট করবেন শুধুমাত্র ভিএন অ্যাপের সাহায্যে। সো এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য শুধু ভিএন অ্যাপটাই থাকলে হবে। আর মেটেরিয়ালগুলো আমি যেগুলো সিলেক্ট করেছি সেগুলো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নেবেন মেটেরিয়ালগুলো। সো ভিডিওটা দেখো, এরকম ধরনের ভিডিও কিন্তু করা খুবই সহজ। সো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো আমি আমার ফোনের ওয়ালপেপারে থেকে ভিএন অ্যাপটি ওপেন করে নিলাম। এখান থেকে ওপেন করার পরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো প্রথমে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে। এই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে ভিডিও। এরপর এখান থেকে ফটো, এই যে ফটো পাশে অপশান আছে, এই ফটো অপশানে আমি একবার ক্লিক করে দেবো। ফটো অপশানে ক্লিক করে দেবো, এখান থেকে সেটিং অপশানে আমি ক্লিক করে দেবো। সেখানে দেখতে পাচ্ছি এখানে আমার 3 করাই আছে। তোমাদের যদি 3 করা না থাকে তোমাদের, সো এখান থেকে লিখে এখান থেকে 3 করে দেবে। এরপরে ব্যাকে ক্লিক করে আমি বাইরে চলে আসবো। সো এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হলো এখান থেকে 8 থেকে 10টা ফটো সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে 10টা ফটো সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবো। এরপরে এখান থেকে একটু প্রসেসিং হবে, একটু লেট হবে। সো এরপরে প্রসেসিং হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ভিএন অ্যাপের মধ্যে চলে এসেছে, এটা দেখতেই পাচ্ছ। সো এরপরে আমাকে যেটা করতে হবে এখান থেকে এই অরিজিনাল বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে আমি একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টিকটক অপশান, এই টিকটক অপশানে আমি একবার ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখান থেকে আবার ক্লিক করে দিয়ে আমি বাইরে চলে আসবো। সো ভিডিওটা কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ প্রথমে যে ভিডিওটা আছে। এরপরে আমাকে কী করতে হবে, এখান থেকে মিউজিক অ্যাড করতে হবে। সো এখান থেকে মিউজিক অপশানে আমি একবার ক্লিক করে দেবো। উপরের দিকে আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই মিউজিক অপশানটা, এখানে আমি মিউজিক অপশানে আমি একবার ক্লিক করে দিই। এখান থেকে আবার মিউজিক অপশানে ক্লিক করে দিলে আমার ডাউনলোড করা যে মিউজিকগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করে নিতে পারবো। সো এখান থেকে ভিডিও থেকে মিউজিক আনা যাবে। দেখতে পাচ্ছ কোনো দিকে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে ভিডিও থেকে মিউজিক আনা যাবে। সো এখান থেকে আমি মিউজিকটা সিলেক্ট করে নিয়েছি। এই মিউজিকের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সো মিউজিকটা সিলেক্ট করার পরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা প্রসেসিং হতে একটু লেট হয়। সো প্রসেসিং হওয়ার পরে এখান থেকে মিউজিক বিটস বলে যে অপশনটা দেখতে পাচ্ছ নিচে, এই মিউজিক বিটসে আমি একবার ক্লিক করে দেবো। এরপর এখানে কিছু মিউজিক বিটস অ্যাড করতে হবে। সো এর ডিটেলসটা আমি পাশের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নাও কোথায় কোথায় ঠিক মিউজিক বিটস অ্যাড করতে হবে। সো আমি এখান থেকে কিন্তু মিউজিক বিটসটা অ্যাড করে নিচ্ছি। সো অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এরপর এখান থেকে রাইট অপশান দেখতে পাচ্ছ, এখানে রাইট অপশানে আমি একবার ক্লিক করে দেবো। সো রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার এই রাইট অপশানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে ধরে, এই অপশানটাকে আমি ধরে দিক থেকে ধরে 2 আঙুল দিয়ে ধরে জাস্ট টেনে দেবো, তাহলে এগুলো বড় হয়ে যাবে। সো এরপরে দেখো সংটার সাথে সং যেখান থেকে মানে ভিডিওটা আছে সেটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা কিজ আছে আর এখানে একটা কিজ আছে। সো এখান থেকে আমি এই কিজের এখানে এসে ফটোর উপরে ক্লিক করে এই স্পিডে একবার ক্লিক করে দেবো। কিজটা একবার দেখে নাও। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই পাশে এই ফটোটা দেখতে পাচ্ছ। এরপর এখানে এসে এই কিজ অনুযায়ী মানে এক একটা কিজ যেখানে হবে সেখানে এক একটা ফটো কিন্তু স্পিড দিয়ে কেটে দিতে হবে। সেখানে কিজগুলো মেপে কিন্তু একদম ফটোগুলো কেটে নিতে হবে। সো আবার আমি এখান থেকে স্পিডে ক্লিক করে আমি কিন্তু এই ফটোটা কেটে নিয়েছি। এরপরে এই ফটোটা ঠিক আছে, আবার এখান থেকে এই ফটোটা আবার আমি স্পিড দিয়ে কেটে নেব। সো এরপরে দেখে নাও এখান থেকে আমি আবার এই ফটোটা স্পিড দিয়ে কেটে নিচ্ছি। এরপর এখান থেকে আবার এই ফটোটা কিন্তু কেটে নিতে হবে। সো এরপর এখান থেকে আবার আমি স্পিডে ক্লিক করে এটা কেটে নেব। সো এটাকে কেটে নেওয়ার পরে এখান থেকে লাস্টের যে ফটোগুলো আছে এই লাস্টের দিকে এসে লাস্টে এই ব্ল্যাক কালারের যে ছবিটা আছে যেটা আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমি প্রথমে চলে যাব। প্রথমে আসার পরে প্রথমে যে দুটো ফটো আছে একই রকমের, এই ফটোর উপর ট্যাপ করে এটা আমি জাস্ট ডিলিট করে দেবো। এই ডিলিট অপশানে ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দেবো। সো এরপরে এখান থেকে পাশের যে দুটো ফটো আছে এই দুটো রেখে দেবো। এরপরে এই ফটো দুটোকে আমি দুটোর মধ্যে একটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট অপশানে
ক্লিক করে ডিলিট করে দেবো। সো এরপরে কিন্তু এই ফটো আবার দুটো লাগবে। দুটো থাকার পরে এই পাশের ফটোটা আমি দুটো রাখবো না, এটা একটা রেখে দেবো, তার জন্য এটাকে আমি আবার ডিলিট করে দেবো। সো এরপরে আবার দুটো রেখে দেবো, তারপরে আবার একটাকে ডিলিট করে দিতে হবে। সো এটার মাঝখানে আমার স্পিড দিয়ে কাটা হয়নি, তার জন্য এরপরে মাঝখানে এসে আমি এখান থেকে স্পিডে ক্লিক করে এটাকে কেটে নেবো। কেটে নেওয়ার পরে এটাকে আমি ডিলিট করে দেবো। সো এরপরে এটাকে আমি দুটো রেখে দেবো, তার জন্য এখান থেকে স্পিডে এসে আমি এখান থেকে এটা ক্লিক করে দেবো কিসে এসে। সো এখান থেকে এসে এখান থেকে এই লাস্টের যে দুটো ফটো আছে এই ফটো দুটোর উপরে ক্লিক করে আমি এই দুটো ডিলিট করে দেবো। সো ডিলিট করার পর এখান থেকে আমার আরও কাজ আছে। সো এখান থেকে আমি ভিডিওটা একবার দেখিয়ে দিচ্ছি। সো এরপর আমাকে কী করতে হবে, এই ফটোগুলোর উপরে এফেক্ট বসাতে হবে। সো তার জন্য এখান থেকে আমি প্রথমে ফটোর উপরে ক্লিক করে দেবো। প্রথমে এই ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এদিকে নিচের দিকে সরিয়ে এসে এই যে এই এফেক্টগুলো যে অপশানটা আছে এখানে আমি একবার ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ফটোটা টেনে আমি সামনের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে এই যে এফেক্টটা দেখতে পাচ্ছ এই এফেক্টের উপরে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এটাকে ধরে আমি জাস্ট মানে ফটোটার উপরে পুরোটা করে নেবো। সো পুরোটা করে নেওয়ার পরে এরকম একটা এফেক্ট চলে এসেছে, দেখে নাও। সো এরপর আমি কী করতে হবে, এই ব্যাক অপশানে পরের ভিডিও পরের ফটোতে আসার জন্য এই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই যে জুম ইন যে এফেক্টটা আছে এটার উপরে এটা আমি সিলেক্ট করে নেবো। সো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখো এটা পুরোটা টেনে দিয়েছি, লাস্টের একটু বাকি আছে। সো বাকিটা থাক, ওটার ওখানে কোনো অসুবিধা হবে না। এরপরে আবার পরে ক্লিক করে আমি পরের ফটোটাকে আবার সিলেক্ট করে নেব। এরপরে আমি আবার এই যে এই এফেক্টটা আবার আমি এই এফেক্টটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এটাকে আমি টেনে পুরোটা করে নেব। এরপরে কিন্তু আমি আবার এই অপশানে ক্লিক করে দেবো। পরের ফটোতে কিন্তু আমি আবার ওই জুম ইন এফেক্টটা আমি সিলেক্ট করে নেব। তো এই যে জুম ইন এফেক্টটা এটা আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর আবার পরের ফটোতে ক্লিক করে দেবো। এরপরে এটার উপরে আমি এই এফেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার আমি এখানে ক্লিক করে এই ফটোর উপরে আমি এই জুম এফেক্টটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এভাবে আমি প্রত্যেকটা ফটোতে কিন্তু প্রথমে এই এফেক্টটা, তারপরে আমি জুম ইন এফেক্টটা সিলেক্ট করে নেব। তো প্রত্যেকটা ফটোতে এরকম করে নিচ্ছি আমি। আপনারা এরকমভাবে কিন্তু এটা করে নেবেন। সো এরপর আমার ফটোর উপরে কিন্তু এফেক্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে রাইট অপশানে ক্লিক করে আমি এখান থেকে বেরিয়ে আসবো। সো এরপর আমাকে আরেকটা কাজ করতে হবে। এখান থেকে লাস্টের ফটোটায় এসে এখানে ক্লিক করে এটাকে ধরে আমি এই দিকে টেনে নেব, যেহেতু এটা স্পিড করা যাচ্ছে না। সো এখান থেকে টেনে নেওয়ার পরে এই সং অবধি এসে থেমে যাব। এরপর এখান থেকে প্রথমে দিকে এসে এখান থেকে আমি কিন্তু একটা মানে এই প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে আমি ক্লিক করে দেবো। সো এখানে দ্বিতীয় যে প্লাস আইকন আছে এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হোয়াইট বলে যে অপশনটা আছে এটা আমি সিলেক্ট করে এর ডিউরেশনটা পুরো কমিয়ে দেবো, একদম পুরো কমিয়ে দিয়ে এখান থেকে লাস্টে রাইট বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো। তো এরপরে আমি পরের প্লাস আইকনে ক্লিক করবো, তারপরে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে এখান থেকে হোয়াইটটা আমি আবার সিলেক্ট করে নিয়ে এর ডিউরেশনটা পুরো কমিয়ে দিয়ে এই রাইট অপশানে আবার ক্লিক করে দেবো। সো এর পরের প্লাস আইকনটা আমি কিছু করবো না, তারপরে প্লাস আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হোয়াইট বলে যে অপশানটা আছে এর উপরে ক্লিক করে এর ডিউরেশনটাকে আমি কমিয়ে দেবো। সো এরপরে রাইটে ক্লিক করে চলে আসবো। সো এরপরে আবার আমি এর পরের প্লাস আইকনে চলে যাব, পরের বলতেই একটা প্লাস আইকন বাদ দিয়ে পরের প্লাস আইকনে চলে গিয়ে এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করে আবার এখান থেকে রাইটে আমি ক্লিক করে দেবো। সো এভাবে আমি প্রত্যেকটা কিন্তু করে নিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। এরপরে এখান থেকে আমি আবার কমিয়ে দিয়ে এখান থেকে রাইটে ক্লিক করে দেবো। সো এরপরে এভাবে কিন্তু আমি প্রত্যেকটা করে নেবো। সো লাস্টের দিকে চলে এসেছে, লাস্ট আর একটাই বাকি রয়েছে, এটাও আমি করে নিলাম। হোয়াইট সিলেক্ট করে ডিউরেশনটাকে আমি কমিয়ে দিয়ে রাইট অপশনে আমি ক্লিক করে দেবো।
তারপরে কিন্তু ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাকে কিন্তু কী করতে হবে, ভিডিওটাকে শুধু সেভ করতে হবে। তো সেভ করার জন্য এখান থেকে এই অপশানটা দেখতে পাচ্ছি, এই অপশানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই রাইট অপশানে আমি একবার ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করে দেবো, কন্টিনিউ টু এক্সপোর্ট এখানে ক্লিক করে দেবো। ভিডিওটা কিন্তু আমি সেভ করে নেবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।